যে ছেলেটির ধ্যানে মগ্নে চিন্তা চেতনায় ছিল জাগ্রত, ছিল তার আকাশ হওয়া স্বপ্ন, সেখানে স্বপ্নবিলাসীর কোকিলার ডাকবে না, ডেকে উঠবে না স্বপ্নে সেই কণ্ঠস্বর। স্বপ্ন হত্যার যুদ্ধে যে ছেলেটি প্রতিনিয়ত মরিয়া হয়ে উঠেছে, তাকে লড়তে হচ্ছে প্রতিনিয়ত বাস্তবতার মধ্য দিয়ে। আর সেই সঙ্গে সব বাবা মায়েরই একটা না একটা স্বপ্ন থাকে যে খোকা আমার বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বশিক্ষায় শিক্ষিত হবে, ফুটবে বাবা মায়ের মুখে হাসি, সমাজ হবে আলোকিত, দেশ হবে আমার উন্নত। আর এই স্লোগানকে বুকে বেঁধেই বড় হচ্ছে আজকের সেই তরুণ প্রজন্ম। আজ ঘটছে কিন্তু আজ আর উল্টোটা। কেননা চাকরি নামক সেই সোনার হরিণ পাওয়া তো দূরের কথা, বরং টানতে হচ্ছে শিক্ষার্থীদের বলদের মতো একটানা ঘানি। আর কত তো সব স্বৈরাচারী, অন্যায়, দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন, আর সবশেষে 56% কোটা তালিকায় তাকে টিকতে হচ্ছে যুদ্ধ করে। আর এদিকে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা আর বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকে 30% কোটা মুক্তিযোদ্ধা। আর যেটা ছিল মেধাবীদের জন্য খুব খুব কষ্টসাধ্য, ফলে বছরের পর বছর অন্ধকারে ঢেকে যায় তাদের সেই নিপরিত স্বপ্নগুলো। আর সেই অন্ধকারের ঘানি টানতে টানতে শিক্ষার্থীরা আজ নেমেছে রাজপথে। খালি হচ্ছে মায়ের কুল, ধসে যাচ্ছে জাতির সার্বভৌমত্ব। কিন্তু কেন? এই তো কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। তবে এখানে একটি পয়েন্ট, ছাত্রকে তিনি উদ্দেশ্য করে রাজাকার নামটি আখ্যায়িত করেননি। আর তার মানে এটাই না যে কোটা সংস্কার বন্ধ থাকবে। ঠিক এরই প্রেক্ষিতে আজ ঢাকা সহ সারা দেশে রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। পাখির মতো গুলি করা হচ্ছে ছাত্র সহ সাধারণ মানুষদের। তবে এছাড়া হাত কার? শুধু কি ছাত্রলীগের নাকি অন্য কারো? সাল 2018 কোটা আন্দোলনের বিরুদ্ধে সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোটা বহুল থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে। অতঃপর 2018 সালে বৈষম্যপত্রের একটা কোটা সংস্কারের রিট আবেদন করা হয়। রিট আবেদন করার ঠিক তার 3 বছর পরে খোদ কোটা ফরম্যাটে খারিজ করে দিলেন। আর তখনই ছাত্ররা নেমে এলো রাজপথে। আর এদিকে শিক্ষার্থীদের দাঁড় করানো হলো আদালতে, অব্যাহত রাখা হলো মুক্তিযোদ্ধাদের কোঠা, আর অপমান হলো খোদ মুক্তিযোদ্ধাদের। শুধু কি তাই, ফলে ছাত্রদের উপর করা হচ্ছে গুলিবর্ষণ, হচ্ছে লাঠিচার্জ, আর যার প্রেক্ষিতে আজ নামকরণ করা হয়েছে বাংলা ব্লকেট। কোথায় যাবে শিক্ষার্থীরা, এত সব শিক্ষিত গ্রাজুয়েট বেকার তরুণ তরুণীরা, যেখানে নেই কোনো জীবনের মূল্যবোধ? সার্টিফিকেট ধরে খেতে হয় পানি, চাকরির জন্য দিতে হয় ঘুষ, থাকতে হয় মামা খালু, দিনের পর দিন সহ্য করতে হয় কত সব অসম্ভব তৃপ্ত বেদনা। তবে কি এটাই আমার আপনার সোনার বাংলা? আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। 1952 পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল কিন্তু বাঙালি, যার মধ্যে ছাত্রই হচ্ছে অন্যতম। ঠিক ওই সালে 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1358 শুধুমাত্র উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালি ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আর শেষমেশ কিন্তু জয় ছাত্রদেরই হয়। আর এটা একটু মাথায় রাখাটা বর্তমানে খুব খুব জরুরি।
আফসোস, মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগি নিয়ে আমরা কেন এত কোলাহল করছি, কেন এত কাটাকাটি, কেন এত হানাহানি, দেশটাকে কেন আপনারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? আসুন সবাই অবগত হই। সঠিক সময় সঠিক পদক্ষেপ। বাংলা ব্লকেট।